আমরা বাঙালিরা তো শুনিনি নামটাও তার, এই নামে ছিল বুঝি কেউ? জিজ্ঞেস করো যদি, কথা বলে উঠবে পাহাড়। আমাদের শহরের মন আজও কি জানতে চায় পাহাড়ের কেমন জীবন? পাহাড়ের কণ্ঠস্বর কল্পনা চাকমা আর কোনো পেলে কি খবর? কল্পনা চাকমা আর কোনো পেলে কি খবর? বুঝে তো সে পাহাড়ের ব্যথা, বলতো সে পাহাড়ের অধিকার সমতার কথা। ক্ষমতাকে পেত না সে ভয়ে, সত্যের ক্ষমতাকে করে নিয়েছিল পরিচয়। গড়ে যে উঠিত বারে বারে, গড়ে যে উঠিত বারে বারে, ক্ষমতার একদিন স্রেফ তুলে নিয়ে গেল তারে। তার চেয়ে বড় যে শোক, তার শোকে কাঁদল না ভালো করে বাঙালির চোখ। তার শোকে কাঁদল না ভালো করে বাঙালির চোখ। আমাদের বাঙালিদের মধ্যে আমরা অনেকে পাহাড়ের মানুষকে, তাদের অস্তিত্বকে ছোট করার জন্য তাদেরকে সন্ত্রাসী বলি। খুব কনফিডেন্সের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে বলি, আমরা চিনি ওদের, তুমি জানো না, ওরা সন্ত্রাসী। এখন আমার প্রশ্ন হলো, পাহাড়ে সন্ত্রাসী থাকতেই পারে, বাঙালিদের মধ্যে চোর পাটপাট সন্ত্রাসী নাই? তাই বলে কি একটা কিছু হলেই তাদেরকে এই তকমা দিতে হবে? এই তকমার যে কালচারটা, এই তকমার যে মানে সংস্কৃতিটা, এটা থেকে আমরা বেরোতে চাই। আমি সচেতনের চেষ্টা করি যে আমার শত্রুকে যেন আমি তার সাথে লড়াই করব, শত্রুতা করব বলে বয়ে সম্মানের সঙ্গে, এটা চেষ্টা করি। এটা কল্পনা চাকমার গান, আমি তো যাব না ভুলে কোনদিন তার অপমান। তার কাছে অপরাধী আজ বিচার বিকারহীন রাষ্ট্র এবং এ সমাজ। বিচার মেনে নিয়ে আজ পাহাড়ের মানুষের বড় নড়বড়ে অধিকার। তবু মনে রেখো তার সংগ্রাম, পৃথিবী যে না ভুলে কল্পনা চাকমার নাম। আমি তো যাব না ভুলে কল্পনা চাকমার নাম। কখনো